আল্লাহর কোরআনের মাহফিলে বসে আল্লাহু আকবার যার জবান থেকে বের হয় না, আমার মনে হয় তার মুসলমানের রক্ত জন্ম হয় নাই। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবার বললে কে খুশি হয়? কথা বলেন, কে খুশি হয়? আচ্ছা, সম্মানিত প্রধান অতিথি সাহেব এখানে উপস্থিত আছেন। উনি যখন নির্বাচন করেছিলেন, করেন নাই? কথা বলেন না কেন? নির্বাচন ছাড়া চেয়ারম্যান হয় নাকি? তো নির্বাচন যখন করেছেন, নির্বাচনের সময় আমরা সকলেই বলেছিলাম অমুক ভাই তমুক ভাই, বলেছে কিনা? বলার কারণে ভাই খুশি হয়, চেয়ারম্যান সাহেব খুশি হন। চেয়ারম্যান সাহেব খুশি হলে সর্বোচ্চ একটা রিলিফের কার্ড করে দিবে। কথা বলেন না কেন? সর্বোচ্চ বয়স্ক ভাতার একটা কার্ড করে দিবে। স্যার রাগ করিয়েন না। সর্বোচ্চ যদি আপনাকে কিছু দেয়, কিছু টাকা দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার নামে তাকবীর দেয়, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রেখেছি। আমরা কার জান্নাতে যেতে চাই? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আহাসিবান নাসু আইয়াকুলু আমান্না, ও মানুষরা, তোমরা কি মনে করেছো নাকি আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, এই কথা বললে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব নাকি? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব নাকি? না না, এই কথা বললে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব না, তোমাদেরকে জান্নাত দিব না। আমি আল্লাহ তোমাদের ঈমানের উপরে পরীক্ষা নেব। কথাকার আল্লাহ বলেন, ঈমান এনেছো, ঈমান আনার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষায় যদি তুমি পাস করো তাহলেই তুমি জান্নাতি, ফেল করলে জাহান্নামী। কথা বলেন, কথা ঠিক কিনা? যেহেতু আমরা ইমানদার, ঈমান এনেছি, আমরা বিয়ে করার সময় 3 বার কবুল বলে বউকে আনার কারণে বউয়ের সব ভরণ পোষণ যদি দিতে হয়, নিজেকে ইমানদার দাবি করলে আল্লাহর কোরআনে আছে যা জীবনে বাস্তবায়ন করা লাগবে তা। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর বিধান যদি জীবনে বাস্তবায়ন করতে না পারি, দুনিয়াও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদান আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে আল্লাহ যে কোরআন নাজিল করে, কিতাব নাজিল করে আপনার আমার জন্য দিয়ে দিয়েছেন, এই কোরআন সাহাবীদের সামনে পড়তেন, এই কোরআন কাফেরদের সামনেও তেলাওয়াত করতেন। এই কোরআন মক্কাবাসীর কাছে যখন শোনাতেন, মক্কার সমস্ত মানুষেরা মনে হয় নবীকে স্বাগতম জানিয়ে মেনে নিয়েছিলেন নাকি? কথা বলেন, নিয়েছেন নাকি? নেন নাই। বরং রাসূলুল্লাহ কোরআনের কথা বলার কারণে, কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবীর উপর নির্যাতন আছে না নাই? শুধু নির্যাতন না, আপনি আমি সুলসুলা ভাবে চলি, মনে করি যে আমি মনে হয় খুব ভালো আছি। বিশ্বাস করেন, যদি আপনি এইভাবেই যদি ভালো থাকেন, এই জান্নাত পাওয়া সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আছে কি? রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাগল বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জাদুকর বলতে পারে, আপনার আমার নবী কোরআনের কথা বলার কারণে তিনাকে যদি মক্কা থেকে তাড়িয়ে হিজরত করে মদিনায় আসা লাগতে পারে, ও মুসলমানেরা, আপনার আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবে যদি 3.5 বছর কারাবদ্ধ অবস্থায় থাকতে হয়, আপনাকে আমাকেও কালিমার দাওয়াত দেওয়ার কারণে হিজরত করতে হতে পারে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনাকেও জেল খাটা লাগতে পারে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে বাড়ি ছাড়া লাগতে পারে। আমরা আল্লাহ রাসূলের জন্য জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি ডাক আসে, আমরা নামতে রাজি আছি না নাই?
কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখান। সকলে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলিকে কবুল করুক, সকলে বলুন আমিন। তার মানে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে ঢুকবা, ঢুকো কিন্তু সাবধান, তোমরা যখন ইসলাম মানতে যাবা শয়তান তোমাদেরকে বাধা দিবে। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? একটু সকলে বলেন শয়তান আমাদের বন্ধু না শত্রু? একটু সকলে বলেন কি? শত্রু। শয়তান যদি আমাদের শত্রু হয়, আমরা মনে রাখার দরকার শয়তান যে দেখা যায় না, শুধু এই শয়তান না, শয়তান কিন্তু দুই প্রকার। কথা বলেন কয় প্রকার? আচ্ছা বলেন, মানুষ এবং ইনসানের হিসাব হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? কিন্তু জিনকে আমরা কি দেখতে পারি? জিন জাতিকে দেখতে পারি? পারি না। কিন্তু ওই জাতিরও হিসাব হবে। আজকে আমাদের সমাজেও শয়তান দুইটা জাতি আছে, একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানব শয়তান, ঠিক কিনা? কিন্তু জিন শয়তান আমরা দেখতে পারি না, কিন্তু আমরা মানব সন্তানগুলো লক্ষ্য করলে দেখতে পারি। মানব শয়তানগুলি যেমন জিন শয়তান মানুষকে নামাজ থেকে ফিরাতে চায়, জিন শয়তান যেমন মানুষদেরকে ইসলাম থেকে ফিরাতে চায়, জিন শয়তান যেমন মানুষদেরকে দিন থেকে ফিরাতে চায়, আজকেও কিছু মানব নামের কিছু সন্তান মানে শয়তান আমাদের সমাজে দেখা যায়। যেই শয়তানেরা মুসলমানরা যখন হক কথা বলে সেখানে বাধা দান করে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, কোরআনের মাহফিল যদি বন্ধ করা হয়, কোরআনের উপর যদি 144 ধারা জারি করা হয়, কোরআনের মসজিদে যদি আলেমদেরকে বাধা দেওয়া হয়, কোরআনের মসজিদের মধ্যে যদি আলেমদেরকে গালি দেওয়া হয়, আমরা সেই জিহ্বা টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কথা বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা লক্ষ্য করে দেখলাম কয়েকদিন পূর্বে এক আলেম মঞ্চে বসে বয়ান করতেছেন, আর একজন এসে অকট্ট ভাষায়, খারাপ ভাষায় সেই আলেমকে গালি দিচ্ছেন। আমরা বলতে চাই সেই জায়গায় ওই সমস্ত মুসলমানদের উচিত ছিল তাদের জোতা দিয়ে তাকে জোতা পিটা করা, ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কিরাম। কথা বলেন, ওয়ারিস উলামায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথা বলেন কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আমরা যেমন মেনে নিতে পারি না, আমাদের দেশে কোন আলেমকে গালি দিবে আমরা মেনে নিতে পারি না। এজন্য আসুন আমরা সকলেই ইসলাম মানতে চাই, কোরআন মানতে চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বলেন কথা ঠিক কিনা? এজন্য ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলাম মানো, ইসলাম পরিপূর্ণ মানো। এই আয়াতের ব্যাখ্যায় আর একটি উদাহরণ দিতে চাই। আমার ভাইয়েরা, রাতের বেলা যখন আমরা শোয়ার জন্য ঘরের ভিতরে ঢুকি, ওই সময় কিন্তু আমরা প্রস্তুতি নেই এক অথবা দুই সেরে, তার মানে প্রস্রাব অথবা পায়খানা সেরে। কথা বলেন কথা ঠিক কিনা? রাত্রে যখন শুতে যাই ওই সময় প্রস্রাবের চাপ হয়, যখন প্রস্রাবখানায় বসে অর্ধেক প্রস্রাব করে চিপে ধরে থাকি, তখন কিছুক্ষণ পরে আসে সারবো। এমন কেউ আছে নাকি? কথা বলেন আসি নাই? আমরা চাই পরিপূর্ণ প্রস্রাব পায়খানা সেরে ঘুমানোর জন্য, ঠিক কিনা? আবার যখন মশারি টানাই, মশার অত্যাচারে এমন কোন আল্লাহর বান্দা কি আছেন যে মশারি টানায় যখন শুভ ওই সময় কোমর থেকে পা মশারির বাইরে, কোমর থেকে মাথা মশারির ভিতরে? কেউ রাখেন নাকি? কথা বলেন রাখেন? আচ্ছা, খেতে বসেছেন, খেতে বসার পরে পেটে খিদা আপনার, আপনি খেতে খেতে চিন্তা করতেছেন একবারে খাইলে কেমন হয়, অর্ধেক খাই অর্ধেক রেখে দেই। খাওয়ার সময় পেটে যদি ক্ষুধা থাকে, এমন কাজ কেউ কি করে নাকি? কথা বলেন করে? করে না। অতএব খাওয়ার সময় পুরাটা, মশারির ভিতরে ঢোকার সময় পুরাটা, প্রস্রাব পায়খানা করি পুরাটা, ঠিক আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা মানতে হবে অর্ধেক না পুরাটা? কথা বলেন অর্ধেক না পুরা? এজন্যই আল্লাহ বললেন তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে আসো।
এরপরে সতর্ক করে দিলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন না আল্লাহু আকবার। এত সুন্দর কথা আল্লাহ বলে দিলেন, ইসলামের ভিতরে ঢুকো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের হাত থেকে বাঁচো। তাহলে শয়তানের হাত থেকে বাঁচার দরকার আছে না নাই? ইসলামের ভিতরে ঢুকতে গেলে আপনার আমার জীবনে বাধা আছে না নাই? ইসলামের ভিতরে ঢুকতে হলে আপনার আমার জীবনে বিপদ আছে না নাই? যেমন বিপদ এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত দেওয়ার পর্যায়ে রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিলেন। সেই দাওয়াত দেওয়ার পরে সকল কাফেররা এক বাক্যে স্বীকার করেন নাই, কিছু কিছু কাফেররা বাধা দিয়েছিলেন। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক এরকম একজন আল্লাহর নবীর সাহাবী, তিনি যুবক মানুষ, তেনার বাবা দুনিয়াতে বেঁচে ছিল না, চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন। চাচার কাছে লালিত পালিত হলেন। সেই যুবক মানুষ চাচার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমি আপনার কাছে একটি প্রস্তাব দিতে চাই, জানতে চাই, এই যে মক্কার মধ্যে দাওয়াত দেয়, মদিনায় দাওয়াত দেয় একজন মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আপনাকে কেমন লাগে? চাচা ডাক দিয়ে বলতেছে, খুব ভালো মানুষ, ভালো লাগে। কয়, চাচা আপনি যেহেতু সার্টিফিকেট দিলেন ভালো মানুষ, ভালো লাগে, তো অতএব তিনার হাতে হাত দিয়ে কালিমা পড়লে কেমন হয়? চাচা রাগ হয়ে গেল, খবরদার ভাতিজা, যা বলছো একবার আর একবার বলো না, কারণ এই ভাতিজা তুমি যদি মুহাম্মদের দলে যাও, মুহাম্মদ তো জাদুকর, তোমাকে জাদু করেছে নাকি? এই মুহাম্মদের দলে কোনোদিন আমি যাব না, তিনার হাতে হাত দিয়ে কোনোদিনও কালিমা পড়বো না। এই যুবক ইমানের বলে বলিবান হইয়া ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি যেহেতু যাবেন না, আপনার সিদ্ধান্ত জানায় দিয়েছেন, আমার সিদ্ধান্ত আমি জানায় দিতে চাই। আপনি যেহেতু মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়বেন না, আমি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। চাচা ডাক দিয়ে বলতেছে, তোমার সিদ্ধান্ত কি এটাই? ভাতিজা কয়, অবশ্যই। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? ভাতিজা জোর গলায় ডাক দিয়ে বলতেছে, চাচা এর পরিণাম ভালো হবে না আমি জানি, তারপরও রাসূলের হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা খবরদার, এখনো সময় আছে, তিনার দলে যাওয়ার কোনো দরকার নাই, অস্বীকার করে বসো। ভাতিজা ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি শুনে নেন, আমি আপনার কথা শুনবো না, আমি তিনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা রাগ হয়ে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা জানো কি এর পরিণাম কি হবে? ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা পরিণাম যা করার আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর এই কোরআন আমি ছাড়তে পারি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিস আমি ছেড়ে দিতে পারি না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা রাগ হয়ে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তাহলে তোমার সম্পত্তি তুমি পাবে না। কয়, দিয়ে দিলাম। জায়গা জমি তুমি পাবে না, সব দিয়ে দিলাম। সব দিয়ে যখন চলে আসবেন ভাতিজা, চাচা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ভাতিজা আর একটা কথা আমার বাকি আছে। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা কি কথা আপনার বাকি আছে আপনি বলে দেন। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তোমার গায়ের মধ্যে যে জামা, সেই জামাটাও তো আমার টাকার কিনা, অতএব তোমার জামাটাও তোমাকে দিয়ে দিতে হবে। ভাতিজা জামা খুলে চাচার দিকে নিক্ষেপ করে দিয়ে দিলেন। এবার যখন চলে আসবেন, চাচা আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার পরনে যে পোশাকটি রয়েছে সেটাও আমার টাকার দেওয়া, অতএব তোমাকে পোশাকটাও দিতে হবে। ভাতিজা চিন্তা না করে নবীর প্রেমে পাগল হইয়া
লুঙ্গিটা টান দিয়া খুলে চাচার দিকে নিক্ষেপ করে দিয়া ডাক দিয়া বলে, চাচা আমি রাসূলের জন্য সব কিছু দিতে পারি, আপনি শুধুমাত্র আমার লুঙ্গি চেয়েছেন, আমার জামা চেয়েছেন, সম্পত্তি চেয়েছেন, আপনি যদি আমার কাছে আমার জীবনটাও চান আমি ভাতিজা আপনার কাছে জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। ভাতিজা উলঙ্গ অবস্থায় চলে আসলেন জনম দুঃখিনী মায়ের কাছে। মা সন্তানের, যুবক সন্তানের উলঙ্গ চেহারা দেখে চোখের মধ্যে হাত দিয়ে চিপ ধরলেন। যখন চোখ চিপে ধরে ডাক দিয়ে বলেন, সন্তান তোমার এই অবস্থা কেমন করে হলো? যুবক সন্তান ডাক দিয়ে বলে, মা শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। মা ডাক দিয়ে বলে, সন্তান কি চাও আমার কাছে? যুবক সন্তান চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, মা আমি আপনার কাছে কিছু চাই না, আপনার কাছে যদি পুরাতন কোন পোশাক থাকে আমাকে দেন, সেই পোশাকটা আমি জড়ায়া নবীর দরবার পর্যন্ত যেতে চাই। মায়ের কাছে একটি পুরাতন ছিঁড়া কম্বল ছিল, সন্তানের দিকে নিক্ষেপ করে দিলেন। সন্তানের দিকে নিক্ষেপ করার পরে ওই সন্তান ওই কম্বলটাকে দুইটি ভাগ করলেন, একটি ভাগ দিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত কোন রকম ভাবে ঢাকলেন, আর একটা টুকরো গায়ে জড়ায় নিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবীর কাছে চলে যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুবককে দেখলেন, যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার এই অবস্থা কেমন করে হলো? যুবক তোমার এই অবস্থা কেমন করে হলো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনার প্রতি ঈমান আনার কারণে আমার পরনের পোশাকটাও পর্যন্ত আমি আনতে পারি নাই। রাসূলুল্লাহ এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, তুমি যেহেতু ঈমান এনেছো, যাও আমার সাহাবীদের সাথে থাকো। খাওয়ার ব্যবস্থা করে দিলেন, থাকার ব্যবস্থা যখন করে দিয়ে দিলেন, কিছুদিন পরে নবীর সাহাবীরা অভিযোগ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবী এই এত কষ্ট করে ঈমান এনেছে, ওই সাহাবী রাতের বেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার ওই সাহাবীকে তোমরা কিছু বলো না, কারণ ওই সাহাবী এমন ভাবে ঈমান এনেছে তার মতো কষ্ট আর পৃথিবীতে কেউ করে নাই। অতএব তার হৃদয়ে চায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করার জন্য, তোমরা তাকে নিষেধ করো না, কোরআন তেলাওয়াত করুন। আমার ভাইরা ওই সাহাবী প্রমাণ করে দিলেন, রাসূলের প্রতি ঈমান আনার কারণে যদি নিজের সম্পত্তি ছেড়ে দিতে হয় ছাড়তে রাজি আছি না নাই? কথা বলেন, আছি না নাই? যদি প্রয়োজন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কায়েমের জন্য নিজের বাড়ি যদি ছেড়ে দিতে হয় আমরা ছেড়ে দিতে রাজি আছি। যদি প্রয়োজন হয় সমস্ত সম্পত্তি দিয়া দিতে পারি, পরনের জামাটা পর্যন্ত দিয়া আমরা প্রমাণ করতে চাই আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী ঈমান এনেছেন, ইসলামের ভিতরে ঢুকেছেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ এসেছেন সব কিছু ছেড়ে দিয়া, ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, 95% মুসলমানের দেশে মুসলমানরা আজকে ইসলামের ভিতরে ঢুকতে পারে নাই, মুসলমানরা আজকে ইসলামের ভিতরে দাখিল হতে পারে নাই। যদি দাখিল হতো, এত সুন্দর মসজিদ আছে, মসজিদে মুসল্লি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? মসজিদ আছে, মসজিদে কি নাই? মুসল্লি নাই। কোন লাভ আছে? লাভ নাই। এজন্য আমার ভাইরা, ঈমান এনেছি, ইসলামের ভিতরে দাখিল হতে হবে, ঢুকতে হবে। অতএব ইসলামের ভিতরে ঢোকার জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন 5টি খুঁটি দিয়েছেন, কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এই 5টি বিধান আমাদের মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানতে হবে। ওই সাহাবী ঈমান এনেছেন, সবকিছু ছেড়ে দিয়েছেন, রাসূল আল্লাহকে ছাড়েন নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকেও আমরা
আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন, চাই কিনা? আমি ওই দিকে আর কথা লম্বা করতে পারতেছি না, সময় কম। অল্প সময়ে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন থতমত ছাড়ার কিছুই হয় না, ঠিক কিনা? মানে সময় যখন অল্প হয় তখন এরকমই আলোচনা হয়। আমার ভাইরা, ওই সাহাবী পরবর্তী অবস্থায় শহীদের মর্যাদা পেয়েছিলেন। আল্লাহর নবী নিজেই ওই সাহাবীকে কবরের মধ্যে শোয়ায় দিয়েছিলেন। আল্লাহর নবী নিজেই ওই সাহাবীকে কবরের মধ্যে শোয়ায় দিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমি এই সাহাবীর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এত কষ্ট করে ঈমান এনেছেন, যার কারণে রাসূলুল্লাহ বলেছেন, আমি সাহাবীর উপর খুশি, তুমিও খুশি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই আল্লাহ রাসূলকে খুশি করতে চাই, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আমরা সকলেই যখন উঠে যাব, সকলেই উঠার পরে আমাদেরকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ কহ্হার নাম দিয়ে যখন বিচারের আসনে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখবে কিছু লোকের হাত নাই, কিছু লোকের পা নাই, কিছু লোকের কান নাই, কিছু লোকের জিহ্বা নাই, কিছু লোকের চোখ নাই, কিছু লোকের লজ্জা স্থান নাই, কিছু লোকের কলিজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যার হাত নাই তাকে ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার হাত কই? বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাত তো তোমার জন্য আমি দুনিয়াতে শহীদ করে দিয়েছি। যেই সাহাবীর পা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম তোমার পা কই? ওই গোলাম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই পাটা আমি তোমার জন্য দিয়ে দিয়েছি দুনিয়াতে। যার চোখ নাই তাকে ডাক দিয়ে বলবে, তোমার চোখ কই? ওই লোকটি ডাক দিয়ে বলবে, আল্লাহ এই চোখ তোমার জন্য আমি কেন দিয়ে দিয়েছি দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দিয়ে দিয়েছি। কারণ আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, যেহেতু হাত পা কান চোখ আমার জন্য দিয়েছ, যাও আমি আল্লাহ তোমাদেরকে আজকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত যেতে চাই কি চাই না? আজকেও আমরা লক্ষ্য করে দেখতে পারি অনেক মুসলমান আছে বাড়িতে ঘুমাতে পারে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? অনেক মুসলমান আছে স্ত্রীকে নিয়ে ঘুমাতে পারে না। আমরা লক্ষ্য করে দেখি সেই কাফেরদের মতো, মক্কা নগরীর কাফেরদের মতো, কাফেররা যেমন মুসলমানদের উপর নির্যাতন করেছিল, মুসলমানরা প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই, মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে গিয়েছিলেন, পয়সা নারী ভুঁড়িগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদারত অবস্থায় মাথার উপর চাপিয়ে দিয়েছিল। আজকেও আমরা লক্ষ্য করে দেখি আমাদের সমাজে যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, তারাও বাড়িতে ঘুমাতে পারে না, ঠিক কিনা? তারাও সঠিকভাবে ইসলামের কাজগুলি করতে পারে না, তারাও সঠিকভাবে ইসলামের কথাগুলি বলতে পারে না, তারাও ইসলামের কথাগুলি বলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাক, এটা তারা বলতে পারে না। কারণ তারা যদি ইসলামের কথা বলতে চায়, তারা যদি কোরআনের কথা বলতে চায়, তাদের মুখগুলি বন্ধ করে দেওয়ার জন্য কারাগারে প্রবেশ করায়। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? আল্লাহর জমিন আল্লাহর রাজ যদি কায়েম করতে না পারেন, কিসের মুসলমান আপনি? কাকে ভয় করেন? জেলের ভয় দেখায় লাভ নাই, ফাঁসির ভয় দেখায় লাভ নাই। কারণ আমাদের পূর্বপুরুষরা হাত দিয়েছে, পা দিয়েছে, কলিজা দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরাও বাতিলের কাছে মাথা নত করতে চাই না। আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। যার কারণে আমাদের জেলের ভয় দেখায় লাভ নাই, হুমকি দিয়ে লাভ নাই, মামলার ভয় দেখিয়ে লাভ নাই। আপনার হাতে এতটুকু ক্ষমতা আছে আপনি জেল দিতে পারেন, আপনার হাতে এতটুকু ক্ষমতা আছে আপনি যাবজ্জীবন দিতে পারেন, আপনার হাতে এতটুকু ক্ষমতা আছে আপনি ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন। এর চেয়ে আর বেশি কিছু নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আপনি ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন, কিন্তু একজন মুসলমান, একজন মুমিন ফাঁসির কাস্টে ঝুলতে পারে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? এরে মুসলমান, কিসের ভয় পান আপনি? কাকে ভয় পান? কাউকে ভয় করে লাভ নাই। আপনি আল্লাহকে ভয় করেন। আপনি মরে যাওয়ার পরে কোন নেতা আপনার সাথে যাবে না, আপনি কবরে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনি কবরে যাওয়ার পরে কোন দল আপনার সাথে আপনার কবরে যাবে না। অতএব আল্লাহর রাসূল যেহেতু আপনার কবরে যাবে, অতএব আল্লাহ এবং রাসূলকে নিয়ে আমরা বাঁচতে চাই, ঠিক কিনা?
আমরা বাঁচলে আল্লাহ এবং রসুলকে নিয়ে বাঁচতে চাই, আমরা মরলে আল্লাহ এবং রসুলকে নিয়েই মরতে চাই, ঠিক কিনা? আমরা দুনিয়ায় সব কিছু ছেড়ে দিতে পারি, আল্লাহ রসুলকে ছাড়তে পারি? কথা বলেন, পারি? কিসের ভয়, কিসের কি? এত ভয়ের কিছু নাই। কারণ আপনি জেলে থাকবেন, জেলে থাকলে ইবাদত ভালো হয়, ঠিক কিনা? জেলে থাকলে কোরআন খতম দেওয়া যায় বেশি করে, জেলে থাকলে গবেষণা করা যায়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? অতএব আমরা ইসলামের জন্য সব কিছু করতে পারি, ইসলাম ছাড়তে পারি? কথা বলেন, পারি? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা সকলেই বলি জিহাদ 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 চাই, জিহাদ হইলে আমরা নাই। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখনই এক গাড়ি পুলিশ আসলে তো দৌড়াবেন, সোতাও নিয়ে যাবেন না, এমন লোক আছে না নাই? আমার ভাইরা, কাউকে ভয় করে লাভ নাই। আপনি কিসের পুলিশের গাড়ি দেখে দৌড়ান? পুলিশ তো আপনাকে দেখে তখন দৌড়াবে, ঠিক কিনা? কারণ পুলিশকে দেখে ভয় পায় তারা দুনিয়ার জমিনে অপরাধী যারা, ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এটা উল্টে গেছে। এতদিন দেখছি অপরাধীর পিছনে পুলিশ দৌড়ায়, এখন দেখি যারা ইসলামী আন্দোলন করে তাদের পিছনে পুলিশ দৌড়ায়। কথা বলেন না কেন? যারা ইসলামের কথা বলে তাদের পিছনে দৌড়ায়। তাদের পিছনে দৌড়ে লাভ নাই, তাদের পিছনে দৌড়াতে যাও, দৌড়াতে দৌড়াতে এমন একটা সময় আসবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, তুমি চোখকে আল্লাহর জাহান্নামে যাবা। কথা বলেন না কেন? এজন্য আসুন আমরা আল্লাহ এবং রসুলকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি, ঠিক কিনা? আমরা মাকে ভালোবাসি, কিন্তু মায়ের চেয়ে রসুলকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা হয় নাই যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চেয়ে আমাকে বেশি না ভালোবাসবা, তোমার বাবার চেয়ে আমাকে বেশি না ভালোবাসবা, তোমার দলের চেয়ে আমাকে বেশি না যতক্ষণ পর্যন্ত ভালোবাসবা, পৃথিবীর সবচেয়ে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা হয় নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সবার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। রাসূলকে সাহাবীরা ভালোবেসেছেন, আল্লাহর নবীকে সাহাবীরা নিজের জীবনের চেয়েও ভালোবেসেছেন। নিজের চাচা রাসূলের জন্য নিজের কলিজাকে পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর জন্য সাহাবীরা দান মোবারক দিয়ে দাঁত দিয়ে দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন। আজকেও যদি সময় আসে আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য আমাদেরকেও ময়দানে নামার দরকার আছে না নাই? আমার ভাইরা, যেমন করে আজকে আমরা যদি আল্লাহু আকবারের স্লোগান না দেই, এমন একটা সময় আসতে পারে মায়ানমারের মুসলমানের মতো নির্যাতিত হতে হবে, ঠিক কিনা? আমরা যদি এখনো রুখে না দাঁড়াই, মায়ানমারের এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেভাবে হত্যা করে, এমন একটা সময় আসতে পারে আমাদের বাংলার জমিনের মুসলমানের শিশুকেও হত্যা করতে পারে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখতেছি মায়ানমারের ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা মাথাগুলি নিচের দিকে করে দিয়া, পা গুলি উপর দিকে করে দিয়া তাদেরকে দূরকেন্দ্রিত করে দেওয়া হচ্ছে। মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হচ্ছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেন, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করে, সন্তানের সামনে মায়েরকে হত্যা করে, আবার মায়ের সামনে সন্তানকে হত্যা করে। এই ইসরায়েলের গোষ্ঠীরা, কথা বলেন, কথা ঠিক কিনা? এখনো যদি আমরা ঘুরে না দাঁড়াই, এমন একটা সময় আসবে ইহুদি খ্রিস্টানেরা, ইন্ডিয়ার এই সাদা চামড়ারা এই মুসলমানদের উপরে নির্যাতন করতে পারে, ঠিক কিনা? কারণ আমরা লক্ষ্য করে দেখি বাংলার জমিনে যত আইন চলে এই দাদা বাবুদের কাছ থেকে আসে, ঠিক কিনা? কারণ এই মায়ানমারের মতো যদি অবস্থা আমাদের দেশে হয়ে যায়, আমরা কোথাও পালাতে পারবো না। কারণ তিন দিকে আছে দাদা বাবুরা, সামনে আছে নদী, এই সাগরে ঝাঁপ দিয়ে ডুবে মরা ছাড়া উপায় থাকবে না। অতএব আমরা সাগরে ডুবে মরতে চাই না, আমরা বাতিলের মোকাবেলা করে নিজের জীবনকে বাঁচিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, ঠিক কিনা? আরে মুসলমান, ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? ভয়ের কিছু নাই। কি আসবে? নিয়ে যাবে, এই তো থাকে আসি কয়দিন। আমার ভাইরা, একটা গোপন কথা বলি, আমার লাইফে আমি 3 দিন ছিলাম, থাকে আসছি, দেখে আসছি, টেনশনের কিছু নাই, কিচ্ছু নাই। ওর ভিতরে মারবে, কাটবে, এই তো রিমান্ড দিবে, এই তো, এর চেয়ে আর বেশি কিছু দিবে না।
কিন্তু আমরা দুনিয়ার জমিনে শহীদ হতে চাই, আল্লাহর জান্নাত ছাড়তে চাই না, ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান সমাজে মাযহাব নিয়ে চিল্লাচিল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মাযহাব নিয়ে চিল্লাচিল্লি করেন, মাযহাবের মূল বিষয় জানে না। আজকে আমরা লক্ষ্য করে দেখতেছি একজন আলেম আরেকজন আলেমকে গালি দিচ্ছে, আছে না নাই? একজন আলেম আরেকজন আলেমকে কাফের বলতেছে, একজন আলেম আরেকজন আলেমকে জালেম বলতেছে, একজন আলেম আরেকজন আলেমের দিকে আঙ্গুল তুলতেছে। আমি বলতে চাই, যেই সমস্ত আলেমরা অন্যের দিকে এক আঙ্গুল উঁচু করে, তার দিকে কিন্তু বাকি 4টা আঙ্গুল করে তুইও হই। কথা বল না কেন? একজন বলে ও বলতেছে কয় তুই খারাপ, ওর দিকে বাকি 4টা আঙ্গুল করছে তুইও তো খারাপ। কথা বলেন, আছে না নাই? এজন্য আমি বলতে চাই, যেই সমস্ত আলেমেরা, যেহেতু কথাগুলি মিডিয়ায় যাচ্ছে, ওই সমস্ত আলেমদেরকে বলতে চাই, অন্যের দিকে কাদা না শুনে নিজের দিকে একটিবার তাকান। কারণ নিজের দোষ ধরেন আগে, নিজের দোষ ধরলেই অন্যের দোষগুলি দেখা যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আসুন আমরা সকলেই নিজের দোষগুলি ধরার চেষ্টা করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম